নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মসুর ডালের একটা রেসিপি। মাঝে মধ্যে আমাদের মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তাই এই রেসিপিটি আপনাদের সাথে। তো এখানে আমি 250 মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছি। এবার একটি গ্রাইন্ডারের মধ্যে এটিকে একটু ছেঁকে ছেঁকে করে দিয়ে দেব। তারপরে ছেঁকে ছেঁকে আমি এটিকে ভালো করে পেস্ট করে নেব। মসুর ডালটিকে ভালো করে পেস্ট করে নেব। একটু ছেঁকে 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 আপনারা চাইলে জলও দিতে পারেন। তো এখানে আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি এই মসুর ডালের পেস্টটিকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আর এখানে মসুর ডালের পাত্রে তুলে রেখে দিলাম। এবার এখানে পরিমাণ মতো নিয়ে নেব পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লবণ গুঁড়ো, পরিমাণ মতো লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। এইবার দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গুঁড়ো। এবার লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মসুর ডালটিকে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দেবো। তো একটা খুবই সুস্বাদু এবং অসাধারণ রেসিপি গরম ভাতের সাথে, চাইলে আপনারা অবশ্যই টেস্ট করতে পারেন। এই মুসুর ডালটা যদি একটু নরম থাকে তাহলে আপনারা চাইলে এটির মধ্যে বেসন অ্যাড করতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে, একদম পুরো গরম হয়ে যাবে। তারপর এই মুসুর ডালটিকে ভালো করে হাতে মাখিয়ে তারপর এই তেলের মধ্যে আমি একটু একটু করে অ্যাড করে দেব, গোল গোল করে। তো এখানে আমি মসুর ডালটা মেখে নিয়েছি। এবার গোল গোল করে আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মসুর ডালের বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটি আমি একটু লো রেখে দেবো, ভালো করে যাতে ভেতরের মধ্যেও যে পেঁয়াজ সব কিছু যেন ভালো করে ফ্রাই হয়, তার জন্য গ্যাসের ফ্লেমটিকে লো রেখে এটিকে আস্তে আস্তে করে ধিমি আঁচে করে ফ্রাই করে নেব, লাল লাল এবং মুচমুচে মসুর ডালের বড়াগুলো। তো চলো, এবার আমার মসুর ডালের বড়া একটা সাইড ভাজা হয়ে গেলে এবার অন্য সাইডটিকে ঘুরিয়ে দিলাম, যাতে পেছন দিকটা ভালো করে ভাজা হয়। তো এবার আমার মসুর ডালের রেসিপি একদম দেখতে পাচ্ছ বড়াগুলো একদম পুরো ফ্রাই হয়ে গেছে এবং লাল লাল মুচমুচে হয়ে গেছে। তো এইগুলিকে এবার একটা পাত্রে তুলে রেখে দেবো। তো মসুর ডালের বড়াগুলো পুরো একদম লাল এবং মুচমুচে হয়ে গেছে, তার জন্য এটিকে একটা পাত্রে তুলে আমি রেখে দিলাম। এবার এগুলোকে ভালো করে আস্তে আস্তে তেলের মধ্যে, আপনারা চাইলে এটিকে কম তেলেও ফ্রাই করতে পারেন, আবার বেশি তেলেও ফ্রাই করতে পারেন। তো এবার আমার এগুলো তুলে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প মতো পাঁচফোড়ন দিয়ে দেবো কেটে রাখা একটা বড় মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজটিকে এর মধ্যে আমি অ্যাড করে দেব। ভালো করে পেঁয়াজগুলিকে লাল এবং মুচমুচে করে ফ্রাই করে নেব। এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, তো আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে প্রথমে। তো আলুগুলো দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প মতো হলুদ গুঁড়ো আর অল্প মতো লবণ গুঁড়ো। এটিকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটু ফ্রাই করে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। এটিকে এখন 5 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। খুবই সুন্দর এবং অসাধারণ রেসিপি, আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। মাছ মাংস ডিম না থাকলে এইরকম রেসিপি বানিয়ে আপনারা অবশ্যই খেতে পারেন। তো আমার আলুগুলো লাল এবং মুচমুচে হয়ে গেলে আমি এটি একটি পাত্রে তুলে রেখে দেবো।
আলুগুলো লাল হয়ে গেছে, তো আলুগুলোকে এখন একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ভালো করে পেঁয়াজগুলিকে প্রথমে লাল লাল মুচমুচি করে ভেজে নেব, তারপর মশলার পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এখানে আমার পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে গেছে। একটা দিয়ে দিলাম একটা মতো বড় টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো পেঁয়াজকে ভালো করে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো পেস্ট করা মশলা, পেঁয়াজ রসুন আদা। এবার পেঁয়াজ রসুন আদা পেস্টটিকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর সব রকম গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো এবার এর মধ্যে আমি হাফ স্পুন হলুদ গুঁড়ো, হাফ স্পুন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে ভালো করে মশলাটিকে এখন আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার মধ্যে তেল বার হচ্ছে ততক্ষণ আমি এটিকে ভালো করে কষাতে থাকবো। তো আপনারা চাইলে অবশ্যই যে কোনো তরকারিতে চিনি অ্যাড করবেন। তো এখানে লবণ দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটিকে ভালো করে কষিয়ে নেব। এখন যতক্ষণ তেল না বার হচ্ছে মশলার মধ্যে থেকে ততক্ষণ আমি এখন এটিকে কষাতে থাকব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটু গরম মশলা, অবশ্যই আপনারা চাইলে দিতে পারেন একটু গরম মশলা। এখানে ফ্রাই করা আলুগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে এখন আমি এটিকে কষিয়ে নেব। তারপর এখন কষাতে থাকবো প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। তো আমার মশলা কষা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল মশলার মধ্যে থেকে তেল বের হয়ে এসেছে। এবার আমি 1 গ্লাস জল নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ মতো জল। এক গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটিকে লো রেখে এটিকে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো মুসুরির বড়া। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবার আমার আলু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে মুসুরির বড়াগুলো যেগুলোকে ভেজে নিয়েছি সেগুলো আমি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম মুসুরির বড়াগুলো। এবার মুসুরির বড়াগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটিকে এখন ঢাকা দিয়ে দেবো, নইলে সব ঝোল এটার মধ্যে মরে যাবে। তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে মুসুরি বড়া আলু দিয়ে ঝোল। তো দেখতেই পাচ্ছ রেসিপিটি সত্যি অসাধারণ, খেতেও খুবই সুস্বাদু লেগেছে। তো চাইলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো মুসুরির বড়া আলু দিয়ে একদম অসাধারণ ঝোল রেসিপি তৈরি। তো কালারটাও কত সুন্দর এসেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই।